অন্নপূর্ণা যোজনায় অনলাইনে কিংবা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। কিভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন, আপনারটা ভেরিফিকেশন হয়েছে কিনা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা, বা আপনারটা রিজেক্ট হয়ে গেল কিনা, এই নিয়ে কিন্তু প্রচুর মহিলারা চিন্তায় রয়েছেন। দেখুন, এই মুহূর্তে যদি আপনি অফলাইনের ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন বা স্ট্যাটাস চেক করার পদ্ধতি কী রয়েছে, কিংবা আপনি অনলাইনে আবেদন করেছেন তো অনলাইনে আবেদন করার পর কিভাবে আপনি জানতে পারবেন যে আপনার ভেরিফিকেশন হয়েছে কিনা বা আবেদনটা কমপ্লিটলি জমা পড়েছে কিনা বা আপনি টাকা পাবেন কিনা। দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন বা জানতে পারবেন। এর জন্য আপনি সরাসরি এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে না, socialregistry.wb.gov.in, এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর ঠিক এই রকম ওয়েবসাইটটা আপনাদের সামনে ওপেন হবে, আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, যে সমস্ত ধরুন মহিলারা এই অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেছেন, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, এখানে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো যে সমস্ত সরকারি আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখানে লগ ইন করে তারা পুরো ডিটেলস তারা দেখতে পাবেন, মানে আপনারটা এই মুহূর্তে ভেরিফাই হয়েছে কিনা বা রিজেক্ট হয়ে গেছে কিনা বা আবেদনের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা, আপলোড হয়েছে কিনা, সেগুলো কিন্তু যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা তাদের যে আইডি পাসওয়ার্ড রয়েছে সেগুলো দিয়ে সহজেই দেখতে পারবেন। এবার আপনি যেহেতু একজন সাধারণ মানুষ, আপনি যদি স্ট্যাটাস চেক করতে চান তাহলে কীভাবে করবেন? দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনি কিন্তু সরাসরি এই যে স্ট্যাটাসটা চেক করতে পারবেন না। তারপরেও আপনারা এই যে ওয়েবসাইটে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, সিটিজেন বা ফ্যামিলি লগ ইন, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন একটা নতুন পেজ আপনাদের সামনে ঠিক এরকম খুলবে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলেন, তারপরে মোবাইল নাম্বারটা দিলেন, রিকোয়েস্ট যে ওটিপি, এখানে আপনি রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার পর যদি আপনার মোবাইলে ওটিপি আসে সেটা ভেরিফাই করবেন। তারপরে আপনার সামনে যদি আপনার অ্যাপ্লিকেশানটা ফাইনালি সাবমিটেড হয়ে গেছে, যেমন স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন, এই রকম আসে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার যে অ্যাপ্লিকেশানটা এই মোবাইল নাম্বারের পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এবার সেটা ভেরিফিকেশন হবে, তারপর যদি আপনার অ্যাপ্রুভ হয় আপনি টাকা পাবেন। মোটামুটি এইটুকু কিন্তু আপনারা হয়তো জানতে পারেন। তারপরেও আপনাদেরকে জানাবো, সরাসরি কিন্তু আপনি কোনোভাবেই স্ট্যাটাস এই মুহূর্তে চেক করতে পারবেন না, কারণ এই মুহূর্তে স্ট্যাটাস চেক করার অপশান দেখা যাচ্ছে না। আচ্ছা, এবারে অনেকেই বলতে পারেন যে দাদা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করলে আগে তো স্ট্যাটাস চেক করা যেত, সেখানে দেখা যেত যে ফাইনাল সাবমিট হয়েছে, তারপরে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, তারপরে অ্যাপ্রুভ হয়েছে, এরকম 4টে অপশান দেখা যেত। কিন্তু এই মুহূর্তে আমরা সেই ওয়েবসাইট থেকে কি দেখতে পারবো না? সেই জন্য অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কি লিখেছি আমরা, socialsecurity.wb.gov.in। এটা কিন্তু আগের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সেটাই। এবারে আপনাদেরকে আমরা সার্চ করে দেখাবো। দেখুন, যখনই আমরা সার্চ করব সাথে সাথে কোন ওয়েবসাইটটা ওপেন হয় আমরা দেখব। দেখুন, সোশ্যাল সিকিউরিটি এখনও দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে, কিন্তু যেটা সার্চ হচ্ছে সোশ্যাল সিকিউরিটি। এবার দেখুন, সোশ্যাল সিকিউরিটি সার্চ করার সাথে সাথে কি চলে এলো, socialregistry.wb.gov.in। মানে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইট, সম্ভবত আগের যে ওয়েবসাইটটা এটার সঙ্গে কিন্তু মার্জ করে দেওয়া হয়েছে, ফলে এই ওয়েবসাইটটাই এখন ওপেন হচ্ছে। তো আপনারা কিন্তু চেক করতে পারেন, সম্ভবত আগের যে ওয়েবসাইটটা সেটা হয়তো বন্ধ হয়ে গেছে এবং এই ওয়েবসাইটের সঙ্গে সেটাকে মার্জ করে দেওয়া হয়েছে, মানে যুক্ত করে দেওয়া হয়েছে। মানে আপনারা যখনই ওই ওয়েবসাইটটা সার্চ করবেন সাথে সাথে এটা রিডাইরেক্ট হয়ে এই ওয়েবসাইটে চলে আসছে। যাই হোক, এই মুহূর্তে আমার সিস্টেমে এইরকম দেখাচ্ছে। আপনাদের কী কী দেখাচ্ছে আপনারা অবশ্যই সার্চ করবেন, বা খুলছে কিনা অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন, টেকনিক্যালি ফল্ট হতেই পারে, তো আপনার কি দেখাচ্ছে অবশ্যই যদি স্ক্রিনে দেখায় বা ওই ওয়েবসাইট খোলে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, বা স্ক্রিনশট থাকলে কিন্তু অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে পাঠাতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, যে সমস্ত মহিলারা অনলাইন বা অফলাইনে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, তারা ভাবছেন যে আমারটা রিজেক্ট হয়ে গেল না তো, বা আমারটা এখনও পর্যন্ত ভেরিফিকেশন হয়েছে তো, এই নিয়ে যদি প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আপনি স্ট্যাটাস যদি চেক করতে চান, যেহেতু ওয়েবসাইটে নেই, আপনারা কি করবেন, আপনার আধার কার্ড, মানে আধার কার্ডের যে ডকুমেন্ট, আধার কার্ডের নাম্বার সঙ্গে আপনার যে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার বা আবেদনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটা নিয়ে বিডিওতে চলে যাবেন, মানে ব্লকে চলে যাবেন, শহর থেকে হলে পৌরসভা বা ওয়ার্ডে যেতে পারেন, এবং গিয়ে স্যারেদেরকে বললে তারা কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করে দিতে পারে। তবে আপনাদেরকে জানাবো, এই মুহূর্তে কিন্তু সবাই যাবেন না, কারণ আপনারা জানেন অন্নপূর্ণা যোজনার লক্ষ লক্ষ অফলাইন ফর্ম ইতিমধ্যেই কিন্তু জমা পড়ে গেছে। আর যে সমস্ত ফর্মগুলোকে এই সমস্ত আধিকারিকরাই ভেরিফাই করছেন, অনলাইনে আপডেট করছেন, ভেরিফিকেশান করছেন, তো ফলে তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে সময় লাগছে। শুধু তাই নয়, অনলাইনেও লক্ষ লক্ষ ফর্ম কিন্তু জমা পড়েছে, মানে অ্যাপ্লিকেশান জমা পড়েছে, সেগুলোকেও তো ভেরিফাই করতে হচ্ছে, ফলে এটা কিন্তু একটা সময় সাপেক্ষ। আর সেই জন্যই বলছি, আপনি যদি এই মুহূর্তে যান তাহলে হয়তো আপনার কাজ নাও হতে পারে। আপনাদেরকে বলবো, আপনারা একটু ধৈর্য ধরুন, হয়তো আপনারটা এখনও পর্যন্ত আপডেট হয়নি, ভেরিফাই হয়নি বা আপলোড করা হয়নি, কারণ এত লক্ষ লক্ষ ফর্মের মাঝে আপনারটাই যে হয়ে যাবে এমনটা তো নয়, হয়তো আপনারটা একটু বাকি রয়েছে। ধরুন যেটাই জমা পড়েছে শেষের দিকে আপনারটা আছে, তো কয়েক
কয়েকদিন অপেক্ষা করে যান, অপেক্ষা করার পর আবার দেখবেন আশা করি টাকা ঢুকে যাবে। যদি না ঢোকে তারপরে আপনি শেষের দিকে যেতে পারেন। আর আবারও বলছি, যদি আপনার কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।